তো কি অবস্থা বন্ধুরা, আফটার লং টাইম বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ হয়ে গেল রেডমি নোট 14 4G, যার দাম রাখা হয়েছে 6GB 128GB 23,999 টাকা, 8GB 256GB 26,999 টাকা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রেডমি নোট 14 4G এবং রেডমি নোট 13 4G সাথে কিছু কম্পারিজন করব, রিভিউ করব, দেখবো এই স্মার্টফোনটি কি কি আপগ্রেড এসেছে, কি কি ডাউনগ্রেড এসেছে। চলো মধ্যে কোনো কথা না বলে শুরু করা যায় আজকের ভিডিও। আমি আপনাদের বন্ধু, ভাই, ভালোবাসার মানুষ, টেকনোলজি সোহাগ আছে আপনাদের সামনে। তো চলুন শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, প্রথমে কথা বলা যাক রেডমি নোট 14 নিয়ে। এই ফোনটি 4টি কালারে বাংলাদেশে রিলিজ হয়েছে এবং এই ফোনটি যদি আমরা বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন দেখি, দেখতে অনেক সুন্দর লাগে ডিজাইনটি। পিছনে একটা শাইনি কালার দেওয়া হয়েছে। তাছাড়া এই ফোনটির যে বিল্ড কোয়ালিটি, প্লাস্টিকের বিল্ড, কিন্তু ডিসপ্লেতে আপনি কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। দ্যাটস গুড। এইদিকে আপনি যদি বাটন ইনপুটস নিয়ে কথা বলেন, সব ধরনের বাটন ইনপুটস পেয়ে যাবেন। ভলিউম কি, ট্যাকটাইল আছে। তাছাড়া আপনি এখানে ডুয়েল স্পিকারও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন কথা বলা যাক এই স্মার্টফোনটির প্রসেসর নিয়ে, যেটা মেইন হাইলাইটেড বিষয়। যদিও এটা আপডেট এসেছে কিনা জানি না। Helio G99 আলট্রা চিপসেটটি ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনে, যা হলো 6 ন্যানোমিটারের। এখন এই চিপসেটটি কিন্তু খুব যে খারাপ তা না, তবে যে খুব ভালো তাও না। এখানে আমরা চাইছিলাম যে মিডিয়াটেক ডায়মন্ডসিটি বা অন্য কোনো চিপসেট ব্যবহার করলে অনেক বেটার হতো। তবে হ্যাঁ, রেডমি নোট 13 থেকে একটু আপডেট এসেছে বলে আমি মনে করি, কারণ ওই চিপসেট থেকে এটা একটু বেটার। কারণ রেডমি নোট 13 আপনারা জানেন ব্যবহার করা হয়েছিল স্ন্যাপড্রাগন 685, সুতরাং এটা হচ্ছে এটা একটু বেটার মনে হয়েছে আমার কাছে। আর স্টোরেজ এবং র্যাম নিয়ে কথা বললে 6GB এবং 128GB 8GB 256GB ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন আপনি এখানে। এলপিডিটা 4x র্যাম এবং UFS 2.2 ভার্সনে ব্যবহার করেছে স্মার্টফোনটিতে। স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে কথা বললে 6.67 ইঞ্চির একটি এমোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটা একটু ছোটখাটো, কারণ এখানে তো 6.7 বা 6.8 ডিসপ্লে দেখতে পাই আমরা। ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লেটি 120 রিফ্রেশ পেয়ে যাবেন। তাছাড়া আপনি এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো পেয়ে যাবেন। ব্রাইটনেস যথেষ্ট ভালো, 1800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। এবং এই স্মার্টফোনটির যে প্রোটেকশন, সেটাতে আপনার কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। এখন ডিসপ্লেটা দেখতে অনেক কালারফুল, কন্টেন্ট ওয়াচ করলে অনেক ভালো লাগে। ইনডোর আউটডোর সব জায়গায় ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এবং ডিসপ্লে সাইজটা কম্প্যাক্ট হওয়ার কারণে এই স্মার্টফোনে হাতে নিয়েও ভালো ফিল পাওয়া যায়। খুব বড় লাগে না বা খুব ছোটও লাগে না। তো বন্ধুরা, ডিসপ্লে সেকশনে কোনো রকম কম্প্রোমাইজ করে নাই রেডমি কোম্পানি। তো বন্ধুরা, ক্যামেরা নিয়ে কথা বললে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো এবং ডেপথ ক্যামেরা ব্যবহার করা হয়েছে এখানে, এবং 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এটা হলো আপডেট বলবো এখানে সেলফি ক্যামেরাতে 20 মেগাপিক্সেল, কিন্তু মেইন ক্যামেরাতে এখানে আল্ট্রা ওয়াইড তারা দেয় নাই, কারণ রেডমি নোট 13 কিন্তু আল্ট্রা ওয়াইড ছিল, তারা এখানে আল্ট্রা ওয়াইড দেয় নাই। এটা আমার কাছে একটু খারাপই লেগেছে। অ্যাটলিস্ট একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া দরকার ছিল। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর ক্যামেরার কোয়ালিটির কথা বললে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। সোশ্যাল মিডিয়া রেডি ছবি এখানে আপনি পেয়ে যাবেন, মোটামুটি ভালো মানের ছবি আপনি পেয়ে যাবেন এই স্মার্টফোনটিতে। এখন ব্যাটারি নিয়ে কথা বললে 5500 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার পেয়ে যাবেন এই স্মার্টফোনটিতে। ব্যাটারি যেহেতু 5500, আপনি 2 থেকে আড়াই দিন অনায়াসে পার করতে পারবেন আপনি যদি জেনারেল ইউজার হন। আর যদি বেশি হেভি গেমিং বা মাল্টিটাস্কিং করেন, তাহলে হয়তো সারাদিন আপনার কোনো সমস্যা ছাড়াই চলে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি রেডমি নোট 14 এর কথা বলেন কেমন স্মার্টফোনটি, আমি বলবো হ্যাঁ, প্রাইস তুলনায় এই স্মার্টফোনটি বর্তমানে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট ফোন। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।